ফেসবুকে ঢুকলে আমরা দেখি যে অমুক ধরা পড়তেছে, তমুক ধরা পড়তেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। এই রিসেন্টলি আমরা দেখলাম যে একজন রাজস্ব কর্মকর্তা, যার মেয়ে আপনার মানে বাবার গাড়িতে বসে, বাবার কোটি টাকার গাড়িতে বসে সে মেয়ে বলতেছে যে আমার বাবার পরিচয় আমি দিতে পারবো না, আমার বাবা আমাদের সাথে চিট করছে, ফ্রড করছে, তিনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তিনি দুর্নীতি করছে, এটা আসলে ঠিক করে নাই, আমি আমার বাবার বিচার চাই। চিন্তা করছেন বিষয়টা, একজন মেয়ে তার জন্মদাতা পিতা সম্পর্কে এ ধরনের মন্তব্য করতেছে, এবং তার ওয়াইফ যিনি হচ্ছে আপনার সম্ভবত ওই এলাকার জনপ্রতিনিধি, তিনি বলতেছেন যে আমার হাজব্যান্ড যে এই সমস্ত টাকা পয়সা ভিন্নভাবে আয় করে সেটা আমি জানি না, জানলে আমি আগে থেকে না করতাম। তো আমার কাছে কি মনে হয় জানেন, যে আমাদের এই যে আমরা পাপ কাজে নিজেকে নিয়োজিত রাখি, আমরা যে আপনার অবৈধ সম্পদের পিছনে ছুটি, তার পিছনে ঘরের বউ কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রুল পালন করে। তো যেটা হয়তো আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন, অনেকে বলবেন যে আমি আমার ওয়াইফকে যেটা খাওয়াবো সে সেটাই খাবে, বা আমার ওয়াইফকে যেভাবে চালাবো সেভাবে চলবে। এটা অনেকে বলেও থাকেন যে আমি কি তোমাকে বলছি যে তোমাকে দুর্নীতি করতে, আমি কি তোমাকে বলছি মানে টাকা পয়সা অবৈধভাবে অর্জন করতে। এটাও ঠিক আছে, এটাও যুক্তিতে মানা যায়, কিন্তু যে বিষয়টা বলতে চাই যে দেখেন, আমাদের ওয়াইফরা, আমরা মানে বিবাহিত দম্পতি যারা, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমার ওয়াইফ হচ্ছে আমার সবচাইতে প্রিয় বন্ধু, কাছের বন্ধু, ভালো মন্দ সকল কিছু কিন্তু সে জানে। আমার যে কি পাপাচার আছে, কি খারাপ বিষয় আছে, বা কোন বিষয়টা আমার জন্য নেগেটিভ, সকল কিছু কিন্তু আমার ওয়াইফ জানে। তেমন প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বউ অন্তত এই বিষয়টা জানে, স্বামীর বিষয়টা। তো সেই ক্ষেত্রে বউরা যদি এই বিষয়টা স্বামীকে সতর্ক করে যে তুমি থাকো, দ্যাটস এনাফ, যতটুকু হয়েছে এই পর্যন্ত স্থগিত থাকো, আর এই কাজগুলো করো না, বা এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাপ চাও, তুমি যেটা এনে দেবে আমি সেটাই খাবো, এই ধরনের কিন্তু ভাই মেন্টালিটি থাকতে পারে, কিন্তু আসলে আমাদের চোখে পড়ে না, কারণ খুবই কম, সীমিত। তো উল্টা কি করে বউরা প্রেশার দেয় যে আমাকে আগামী মাসে কক্সবাজার নিয়ে যাবা, আগামী মাসে লন্ডন, আমেরিকা, দুবাই নিয়ে যাবা, এবং এই করে দেবা, এই গয়না কিনে দেবা, এটা কিনে দেবা, সেটা কিনে দেবা। তো এই সকল চাপে কিন্তু পুরুষরা এক সময় অনৈতিক কাজ করতে অভ্যস্ত হয়ে পড়ে, যদিও এটা সঠিক না। মানে আপনি কাজ করতেছেন সেটা দোষ আপনারই, আপনার কাউকে দোষ আরোপ করার মতো কোনো অপরচুনিটি নাই। কিন্তু আমার কাছে মনে হয় বউ যদি আপনার বন্ধু হয়, আপনার ফ্যামিলির যে পার্টনার, সেই পার্টনার যদি আপনার বন্ধুত্ব সুলভ আচরণ থাকে তার সঙ্গে, সে যদি আপনার ভালো চায়, তাহলে কোনো বউই চাইবে না তার হাজব্যান্ড অপথে বিপথে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করুক। যে যারা চাচ্ছে তারা আপনার শত্রু, সে আপনার বন্ধু হইতে পারে না, কোনোভাবে হইতে পারে না। তো এটাই যে একটা মেয়ে বা একটা বউ যে পরিচয় দিল, সেটাতে আমরা কিন্তু বুঝতে পারি। আমরা দেখলাম কি, এই যে ছাগলকাণ্ড নিয়ে যে বিষয়টা হলো, বাবা সন্তানকে পরিচয় দিচ্ছে না, সে বলতেছে যে এই সন্তান আমার না, এটাকে আমি চিনি না। দেখেন অবস্থাটা, নিজে বাঁচার জন্য কি অবস্থা হচ্ছে। এবং এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে বিসিএসের যে প্রশ্নপত্র ফাঁস হলো, সেটা নিয়ে এখন বলতেছে যে একজন ড্রাইভার হইয়া যার 1200 কোটি টাকা কিভাবে সম্পদ হয়ে যায় রে ভাই। এখন সে যে কর্মকর্তার ড্রাইভার, সে বলতেছে যে তাকে আমি চিনি না। মানে কেমন হয়ে গেল বিষয়টা, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না। আবার ওনার সাথে দেখতেছি আমাদের ডিএমপি কমিশনার মানে হারুনুর রশিদ সাহেব, ওনার ছবি, বিভিন্ন বড় বড় কর্মকর্তা, বিভিন্ন বড় বড় লেভেলের লোকজনের ছবি। আসলে ছবি যে সব কিছু প্রমাণ করে সেটা বিষয় না, কিন্তু এই ধরনের ব্যক্তিদের থেকে আসলে জাতি কি আশা করতে পারে। বর্তমানে যেভাবে আমরা পারতেছি সেভাবে লুটতরাজ করতেছি, দেশের অবস্থা তো যাচ্ছেই, এবং ফ্যামিলিগতভাবে কিন্তু আমরা অশান্তিতে আছি বিভিন্নভাবে। দেখবেন যে যারা একটু অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করে, দিন শেষে কিন্তু ভাই তারা হ্যাপি থাকে না, তাদের ফ্যামিলিতে হ্যাপিনেস থাকে না। কারণ টাকা আর সুখ দুই মেরুতে বাস করে। ওই যে ছোটোবেলা আমরা শুনছিলাম যে আপনার কি বলে, সুখী মানুষের জামা পেয়েছি, সুখী মানুষ পেয়েছি খুঁজে খুঁজে, কিন্তু সুখী মানুষের জামা কিন্তু পাওয়া যায় না। কারণ সুখী হইতে গেলে জামাই লাগবে এরকম কোনো কথা নাই। আপনার সুখী হইতে গেলে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি, এবং আল্লাহ তাআলার প্রতি নিজের ভিতর থেকে যে একটা আত্মতৃপ্তি, সেটা যদি আইসা যায়, সেক্ষেত্রে টাকা পয়সা ভাই কোনো বিষয় না। টাকা পয়সা আপনি কিন্তু খেয়ে মরতে পারবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য যেটা নির্ধারণ করে রাখছে সেটাই খেতে পারবেন। এর বাইরে কিন্তু আপনার খাওয়ার মতো বা ভোগ করার মতো ক্ষমতা নাই। কাজেই এত টাকা পয়সার পিছনে ছুটাছুটি আমি মনে করি যে অহেতুকি একটা বোকা লোকজনের কাজ। আর যে জিনিসটা বলতে চাই যে যারা ফ্যামিলির সদস্য আছেন, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, হ্যাঁ, ভাবিরা, আপনারা যদি একটু সতর্ক হন, আপনার হাজব্যান্ড কিন্তু বেঁচে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনার হাজব্যান্ডকে ভালোবেসে থাকেন, সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাহলে আজকে থেকে তাকে না করেন, নিষেধ করেন যে তুমি আর পাপাচারে লিপ্ত হও না, তুমি অবৈধ রোজগার করে আমাদেরকে খাওয়াও না,
তুমি শান্তিতে থাকো, আমাদেরকে শান্তিতে রাখো, আমরা অল্পতেই তুষ্ট থাকবো। তোমার যে উপার্জিত টাকা সেটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, আমাদের চাহিদা এত থাকবে না, আকাশচুম্বী চাহিদা আমাদের মানে থাকবে না। এভাবে যদি আপনারা বলতে পারেন, আপনিও কিন্তু ভাই দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসলেন।